ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم देखा दे इलाही मुझे गुलजार मदीना देखा दे इलाही मुझे गुलजार मदीना
गुलजार मदीना में है जन्नत का नजारा, गुलजार मदीना में है जन्नत का नजारा। मैं दूर हो मजबूर हो आए सईद आलम, मैं दूर हो मजबूर हो आए सईद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। हम्दो बेहद मर खुदाए पाक राम, हम्दो बेहद मर खुदाए पाक राम। आके ईमादाद मुश्ते खाकिरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह आरो जोरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কত জনের নাম জপিলা কোনো লাভ তো হইল না, কত জনের নাম জপিলা কোনো লাভ তো হইল না। আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের জিকির করো, কামিয়াব দুনিয়া আখিরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল হাজত পূরণ করেন মহান প্রভু রাব্বানা, সকল হাজত পূরণ করেন মহান প্রভু রাব্বানা। খালিস দিলে সবাই পড়ো, খালিস দিলে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গজুকাটা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ দুবাগ বাজার বিয়ানী বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের হযরত সদরে মুহতারাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে সেই সকাল থেকেই অনেক মা বোনেরা আছেন যারা কান খাড়া করে বসে আছেন। উলামায়ে কেরামগণ আসবেন, বয়ান করবেন, ওনারা শুনবেন। আমার সেই পর্দা নিশীন মা ও বোনেরা, আউয়ালান বারেগাহে ইলাহিতে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করে নিচ্ছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এমন একটা সময়, যেই সময় মনে হয় ওয়াজ মাহফিলের সংখ্যাটা মনে হয় আমার কাছে লাগে বেশি হয়ে যায়। কারণ আপনারা যেভাবে হেরান হইতাছেন, আপনারা হেরানি দিকে মনে হয় আপনারা কয়েকটা টিপ প্রত্যেক দিন মারুন, আমরা থেকে বেশ মনে হয় টিপ মারেন আপনারা। আমরা তো প্রতিদিন 2 জায়গা 3 জায়গা, এক জায়গা তো আর আছে 2 জায়গা 3 জায়গা মারে, তারপরেও আয়া ঘুমাইতে মন চায় না। কেন জানেননি? এই যে আপনারা আজকে আমার মুখের দিকে তাকাই আছেন,
আর আপনারা কথাগুলো শোনার আকর্ষণে বসে আছেন। আমাদের এই জন্যই আমাদের সফলতা লাগে যে এই চোখে চোখে চাওয়া অবস্থায় যদি আমি দিনই একটা কথা আপনাকে শোনায়া দেই, আর এটা যদি গিয়ে আপনার কলবে লাগা যায়, আপনার দিলের মধ্যে লাগা যায়, আর আপনি যদি এটার উপরে আমিল হয়ে যান, তাহলে আপনার এবং আমার উভয়ের দুনিয়া আখিরাত কামিয়াব। আল্লাহু আকবার কোন, আরো জোরে। এই জন্যই আমরা, যদিও গলার অবস্থা বেশি বালা না, আমরা কেদা হইন শেওলার রাস্তা জকিগঞ্জ কিদা হইয়া 0 পয়েন্ট থেকে জকিগঞ্জ যাইবার যে রাস্তা, এই রাস্তা মনে হয় বেশ ভালো আছে, আমরা গলার অবস্থা দেখে খারাপ, কিন্তু তারপরেও আপনাদের মহব্বতে আইসা উপস্থিত হয়ে যায়। আমার কাছে মনে হয় এই যে সময়টা, মনে হয় আপনারা খুব বেশি পরিশ্রম করেন, এই জায়গায় একটা মাহফিল, ওই জায়গায় আর একটা মাহফিল, কথা শুনতে শুনতে মনে হয় আপনাদের বুড়া লাগে। তারপরেও আপনারা আজকে আইসা এতজন মানুষ আপনারা এখানে বসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া অন্তর থেকে। আমরা যে এখানে আইসা বসতে পারছি, কেউ কথা বলার সুযোগ পাইছি, কেউ শোনার সুযোগ পাইছি, আল্লাহ তাআলার শুকরিয়া অন্তর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে একবার কই না আলহামদুলিল্লাহ। আমরা মানুষ এখানে কম না, লাখ লাখ কোটি কোটি মানুষ। এটার অ্যালাউন্স দিতে হইব সারা গজু ঘাটা জুইরা যে আমরা কিন্তু মাল মারতেছি, জান্নাতের বাগানে বইছি, ফলমূল আহরণ করতেছি, খাইতেছি, এটা জানাইতে হবে। ও মুসলমান, আগে তো সামান্য একটু যদি আব্বাই বালা কোনো জিনিস আনছই, তাইলে এটা কইছে ছোট ভাইরে দেখাইস না, আগলস না, কিন্তু দেখা যায় এটা যত সময় পর্যন্ত দেখাইছে না, অত সময় পেটর ভুলা কমতো না। এটা খায় চপ্পর চপ্পর দেখায় পশ্চিম দিকে চাইয়া, কারণ পশ্চিম দিকে ছোট ভাই। এই জন্য আপনারাও এখন এটা বললে কিন্তু ফায়দা হইব, কারণ তারা যে সময় আপনারা এই আওয়াজটা গুন্না হইবার দেখলেন রে, গজু ঘাটার তো জান্নাতের বাগান বইছে, এখানে তারা বইয়া বইয়া জান্নাতি ফলমূল আহরণ করে, আর আমরা এখানে বইয়া বইয়া বাজারও বইয়া বইয়া রসগোল্লা খাই। হ্যাঁ, বাজারও বইয়া বইয়া ঠান্ডা শক্ত ছানা পিয়াজি খাই। কত সময় বাদে যদি এমন পিয়াজি খাইতেছেন, যদি কোনো দরবার লাগে পিয়াজি দিয়া যুদ্ধ করা যাইব। এই ঠান্ডা পিয়াজ খাওয়ার লেগাও আপনারা কেন আছেন? এখন আবার পিয়াজের দোকানদার ভাই হলে আমার বৌদ্ধ দিবা, এবার দেখো হুজুরে আমরা রিজেকের মাঝে কুড়াল মারতেছ না। আপনার যেটা রিজেক কেউ কোনোদিন বাঞ্জা আটটায় রাখতে পারতো না, আর আপনার যেটা রিজেক না, এটা আপনি টাইম না নিতেও পারতো না। আমরা যাদের হেদায়েত আছে তাদেরকেই ডাকতেছি, আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন তারা চলে আসবেন। সকলে আমরা এই জায়গা থেকে বৈশা বৈশা আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও জান্নাতের বাগানে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আজকে দেখেন, আমরা অনেকে মনে করি আল্লাহ তাআলা আজকে আমার রিজেক দিবেন মনে করেন 500 টাকা। এখন এই রিজেক আমার চোখের সামনে আইছে, এই কারণে দেখিয়া কইতাছি আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে খুব বড় বিপদ থেকে বাঁচাইয়া দিবেন, এই জন্য চোখের সামনে দেখতেছি বিপদ থেকে বাঁচছি, এই কারণে আমরা কইতাছি আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলার নিয়ামত কি আমরা লাগা কোনো সময় বন্ধ আছে? একটা মুহূর্তের জন্য তো আল্লাহর নিয়ামত বন্ধ হয় না। ও মুসলমান, আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি এটাও তো আল্লাহ তাআলার নিয়ামত। যদি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, থাকবানি দুনিয়া। আপনারা এই যে পিছনে গুরুস্থান আছে না, তার আল্লাহ খান হয়েছিল, এখানেও এক দল আছেন যারা দুনিয়ার জমিনের নিচে, আর আমরা এখানে যারা আছি এরা দুনিয়ার জমিনের উপরে। আমাদের মধ্যে পার্থক্য, তাদের সাথে পার্থক্য এটাই, আমাদের ভিতরে জান আছে আর ওনাদের ভিতরে জান নাই। ও মুসলমান, আজকে যদি আল্লাহ তাআলা এই শ্বাস নামী নিয়ামতটারে বন্ধ করে দেন, তাইলে আপনারাও থাকবেন তাদের মতো, আমরাও থাকবো তাদের জায়গায়। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত এই শ্বাস, কিন্তু আমরা এদের নিয়ামত কয়বার আদায় করি? কয়বার এই শ্বাসের নিয়ামত খালি এলা যদি নিয়ামত যদি আদায় করার আপনার ইচ্ছা থাকতো, তাইলে শ্বাস আল্লাহ 24 ঘন্টা জারি রাখছেন, আপনি 24 ঘন্টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার কথা। এখন আমি আপনাদেরকে বলি, এই শুকরিয়া শুধুমাত্র জবান দিয়া আদায় করলে হয় না, এই শুকরিয়াটা আপনি আপনার
কর্ম দিয়া, আমল দিয়াও আদায় করতে হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা চোখ দান করছেন। কয়টা চোখ? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা চক্ষু দান করেছেন। এখন যদি আপনি ওই চক্ষু ব্যবহার কইরা পবিত্র কোরআনুল কারীম দেখা দেখা তেলাওয়াত করেন, আপনি যদি এই চক্ষু পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, মাওলা গো আমাকে কাবা ঘর দেখায়া দাও, আমাকে নবীজির রওজা মুবারক দেখায়া দাও। আপনি যদি টাকা পয়সা ওয়ালা হন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করেন, আপনি যাইয়া মক্কা মদিনা দেখেন। আজকে আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আমি এই দুইটা চক্ষু আমি নিয়ামত পেয়েছি, এই জন্য আজকে আমি চলে যাব গজুকাটা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদের মাহফিলে। কেননা শুনেছি গো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে নাকি সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আল্লাহ তোমার দেয়া এই চক্ষু আমি নিয়ামত দিয়া উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকানোর জন্য যাইতেছি। মুসলমান, এক কথায় এই চক্ষু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলা হালাল বলেছেন, বৈধ বলেছেন, সেই কাজগুলা যদি করেন, আর আল্লাহ তাআলা যে কাজগুলা করতে নিষেধ করেছেন, যে জিনিসগুলা দেখতে নিষেধ করেছেন, এই জিনিসগুলা যদি আপনি না দেখেন, তাইলে এটাই হবে আল্লাহর দেয়া এই চক্ষু নামি নিয়ামতের শুকরিয়া। ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক নেই? আমরা বুঝি শুধু আলহামদুলিল্লাহ আল্লাহ চোখ দিয়েছেন, না, এটাই শুধু আল্লাহর শুকরিয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইখানা পা দান করেছেন। অগজুকাটার মুসলমান, যে মানুষটার জন্ম থেকে দুইটা পা নাই, অথবা দুইটা পা আছে কিন্তু কোনো কারণবশত পাটা কাটা পড়ছে, পাটা ভেঙে গেছে, পা চলে না, এমন মানুষের কাছে আপনি একবার যান, যাইয়া জিজ্ঞান এই পা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না চাইতেই এই নিয়ামত দান করেছেন। আজকে যদি আপনি এই পাটারে ব্যবহার কইরা, আজকে যদি এই গজুকাটা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদের মাহফিলে আপনি যদি পারে কাজে লাগায়া হাইটা আইসা আপনি যদি এখানে বসেন, তাহলে এই পা নামি নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায় করা হবে। আর যদি আপনি এই পাটারে ব্যবহার কইরা, এই পাটারে যদি আপনি ব্যবহার করেন, একটা গরিব মানুষ অথবা আপনার চাইতে নিচা পর্যায়ের মানুষ যে আপনারে ডরায়, এই ব্যক্তিটা এখানে আইছে, আমার মনে করেন আমার এই জিনিসটার দরকার, আপনি তো জোরপূর্বক এই জিনিসটা আমার কাছ থেকে নিয়ে যাইতেছেন, আপনি এরকম জুলুম কইরেন না। যে মুহূর্তে কইছে আপনি পাটা উঠায়া তার বুক বরাবর লাথি মারছেন, এটাই হলো আল্লাহ তাআলার দেয়া এই পা নামী নিয়ামতের নাশুকরিয়া। ঠিক না বেঠিক? আজকে আপনি যেই মুহূর্তে মনে করেন অমুক জায়গা থেকে আপনি অবৈধভাবে পাথর উঠাইতেছেন, অবৈধভাবে বালু উঠাইতেছেন, এখন আপনি আপনার এই অর্ডারে এখন দেখা গেছে মানুষ, গ্রামের মানুষ আপনাকে গিয়া বলতেছে, জনাব আপনি যদি এই জায়গা থেকে মাটিটা উঠান আমাদের একটা এলাকা ভেঙে যাবে, এই জন্য দয়া করে এখান থেকে মাটি উঠাইবেন না। এখন যেই মাত্র ফোন দিছে, আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর দেয়া এই পাকে ব্যবহার কইরা আপনি ওই জায়গায় উপস্থিত হইয়া ওই লোকটাকে চড় মেরে দিয়েছেন। এটা আপনার আল্লাহর দেয়া এই পা নামী নিয়ামতের নাশুকরি, আল্লাহর দেয়া হাত নামী নিয়ামতের নাশুকরি। ঠিক না বেঠিক? ও মুসলমানেরা, একটাবার আপনাকে খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা কত নিয়ামত আমাকে দান করছেন। আমাকে আল্লাহ তাআলা এই হাত নিয়ামত দান করছেন। আজকে যদি আপনি এই হাত দিয়া আল্লাহর দেয়া নিয়ামত সম্পদ এইগুলা যদি মসজিদে মাদ্রাসায় দান করেন, তাইলে হবে এই হাত নামী নিয়ামতের শুকর আদায়। বুঝতে পারছেন না আপনারা? আমার কথা বোঝা যায়? আরো জোরে বোঝা যায়? নিয়ামতের শুকরিয়া আদায়। কিন্তু আজকে এই হাত দিয়া যদি আপনি একটা বেগানা মহিলার স্পর্শ করেন, তাইলে এই হাতের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না না শুকরিয়া হবে? আপনাকে আল্লাহ চোখ দান করেছেন নিয়ামত, আপনি এখন চলে গেছেন বাজারে,
সকিনারে যাতে দেখা যায়। পকেটও টেকা নাই, জিন্সের প্যান্ট উল্টাইয়া মনে করেন পকেটটা গরুর জিব্বালা খানিরা বার করা, মানে ভিতরে কিছু নাই। পকেটের ভিতরে যে ফল্লা আছে এই ফল্লা বার করা, পকেটের ভিতরে কিচ্ছু নাই। আইসে কেন? সকিনারে দেখতো। ও সকিনা আজকে মার্কেটে আইসে বেনেটি, কিন্তু এটা আমার যদি ওর টাকা পকেটও নাই, কিন্তু সকিনারে দেখুন লাগবো, এই উদ্দেশ্য আইসে। আজকে আমাদের মা বোনেরাও এরকম আছে, তারা মনে করতেছে আমার সারা শরীর তো বুরকা দিয়ে ঢাকা নিছি, আর মনে হয় আমার গুণ হইতো না, আর মনে হয় আমার গুণ হইতো না, গুণা বুরকা ভাইরা ভিতরে ঢুকতে পারতো না। কিন্তু তাই যে বুরকা ভিন্দাইছেন আর ক্যামেরা দুইটা, এই দুইটা যে আছে, তাই এই ক্যামেরা দিয়ে যে কত তুলিস করতে পারেন, বাংলার মুসলমানে কি বুঝার বাকি আছে? জুড়ে মাতুন না দেখি। ও মুসলমান, তারা এই চক্ষুর মাধ্যমে যা করতে পারে, একটা পুরুষের আরো অনেক অঙ্গ আছে যেইগুলাই এইরকম আকর্ষণ আনতে পারবে না। আর এখন তো চোখ বাদ দেন, চোখ তো ঘুরার লাগে হইতাছে না, কিন্তু আমি বলতে চাইতেছি মহিলাদের চোখের মাধ্যমেও অনেক গুনাহ হয়ে যায়। আপনি যে দেখতেছেন সলিমউদ্দিন ভাই কি সুন্দর মাদন সাহেব, বা সলিমউদ্দিন ভাই কি সুন্দর কাস্টমার সাহেব, তাই কি সুন্দর আইছেন, এই দেখে আইছে, আমারও তো চিনে না, ঠিক আছে, যা আছে সলিমউদ্দিন ভাইয়ের খালি নাম শুনছি, আজকে বাজারও প্রথম দেখলাম, মন বইরা দেখছি, নাম্বারটা জোগাড় করে দেন। এই চক্ষু দিয়ে আপনি গুনার কাজ শুরু করছেন, এটা চক্ষু নামি নিয়ামতের শুকরিয়া আদায় হইল না না শুকরিয়া হইল? মুসলমান, এই যে মহিলারা এখন তো চক্ষু বাদ দেন, এখন তো তারা ফেসটা যেটা আছে এটাও এখন আর গুইরে রাখতে চায় না, এটা পর্দার ভিতরে না, পর্দার ভিতরে চেহারা, এটা পর্দার ভিতরে না, এই চেহারা আর হাতের তালু বাদে বাকি সব ঢাকা রাখা ফরজ, আর বাকি এই চেহারা যেটা এটা ফরজ না। আমি আপনাদেরকে বলি, মাসআলা দেওয়ার আগে মুফতি সাহেব হুজুর এখানে আসুন, আমি ফতোয়া দেওয়ার যাইয়েন না, আমি আপনাদেরকে বিবেকের কাছে একটা জিনিস ডাইলা দিতে চাই। আপনারা বলেন, যে সময় আপনারা কন্যা দেখাত কোনোখানে যায়, এটা তো রুসুম আছে না, কন্যা দেখাত যাওয়া লাগে না, এই যে কন্যা দেখাত যায়, কন্যা পছন্দ করার সময় এই ডিসপ্লে দেখা পছন্দ করেন না ফাওয়ার ফাতা দেখা পছন্দ করেন? ডিসপ্লে হয় মনে হয় আপনারা বুঝছেন না। এখনকার জামানার মানুষ যদি চেহারা ডিসপ্লে বুঝেন না, তাইলে তো কাম হইতো না। এই ফেস যেটা আছে, এই ফেস দেখা কন্যা পছন্দ করেন, তাইলে বোঝা গেল একজন মহিলার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো কি? ফেস। তাইলে আপনি আপনার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটাই আপনি যদি খোলা রেখে ঘোরাফেরা করেন, তাইলে বাকিটা যে আপনি ডাক্কা রাখছেন, এটার কি আর কোনো কার্যকারিতা খুব একটা বাকি থাকবো? এটার আর বাকি থাকতো না। আর এখন আগের মতো যদি হইতো, তাইলে কথা আসি, তারপরেও হইতাছি চেহারা কিন্তু ঘুরে রাখা জরুরি। বুঝতে পারছেন আপনারা? এইটারে আপনারা অবহেলা করবেন না। ও মুসলমান, আপনারা দেখেন, একটা জিনিস বলি, আগের আমি কানাইঘাটে যখন যাইতাম, তখন এক এক বুরকা দেখতাম, যেই বুরকার ভিতরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এগুলা বুঝাই যেত না। একটা মাংসের টুপের বস্তালা খান এরকম বুঝা যাইত, বড় মানুষ না ছোট মানুষ, বুড়া মানুষ না জোয়ান মানুষ, এটা বোঝা যাইত না। কিন্তু এখন যেই বুরকা গুলা বাইর করছে, এক একটা বুরকা তো বালা, মনে করেন কিরণ মালা যে ড্রেস আছে, ড্রেস থেকেও আরো চকচকা। কিরণ মালা চিনেননি আপনারা? হ্যাঁ, টুকটুকি, ফাঁকি, এই সকল ড্রেসের নাম এখন। আমরা যাওয়ার পরে মনে করেন কাপড় কিনার গেছি, ফাঁকি দিলাইতাম নি, আমি কইলাম আমি তো ফাঁকির দোকান হয়েছি না, আমি তো কাপড়ের দোকানও। হ্যাঁ, ফাঁকি আনতে হইলে তো ভারমও যাইতাম, এখানে গেলে মনে করেন কুয়েল ফাঁকি খাওয়ার লেগে বেছে। কিন্তু ইনো তো আমি ফাঁকি কিনার লেগে আইছি না, আইসি তো কাপড় কিনার লেগে। হজুর, কাপড়ের নাম ফাঁকি। চিন্তা করেন, এই ফাঁকি ড্রেস, এই যে এক একটা ড্রেসের মধ্যে যেই কাজ আছে, এখনকার বুরকার মধ্যেও এমন কাজ দিয়ে দিছে। এমন বুরকা ভিন্দা তারা বাইরে হয়, আগে মনে করে ড্রেস কিনলে মনে করে মানুষ এখন চাইলো না অনেক, কারণ হইল না খুব কি শৌখিন এক মানুষ, খারাপ মানুষ, দেখো মার্কেট হয়েছে কি জাকজমক ভিন্দা, এরকম অনেক বুজুর্গ টাইপের যুবক আছে, এরা হয়তো চাইতো না। কিন্তু হালকা এখনকার যে বুরকা আছে, এখন ফরেস্টগার যুবক এরা বালা করে চাইবো যে বুরকা একজন মহিলা, আর দেখতে সুন্দর লাগে।
শয়তানে নেক সুরতে ধোঁকা দেয়। শয়তানে কিতা করে নেক সুরতে ধোঁকা দেয়। এই জন্য এই সকল বুরকা নামী ফিরকা যেগুলো আছে, বুরকা নামী ফিরকা যেগুলো আছে, এগুলোর থেকে আপনারা সরেন। ও মুসলমানেরা, বুঝানো বড় মুশকিল হয় যে এই বুরকা পিন্দে তোমরা পর্দা করতে চাইতেছ, কিন্তু এই বুরকা তোমাদেরকে এক সময় বেপরদার দিকে নিয়ে যাবে। এই জন্য আমরা যেই বুরকা পিনলে পরিপূর্ণ পর্দা হয়, যেই বুরকা পিনলে পরিপূর্ণ পর্দা হয়, বুরকার মানা জায়গা থাকে, এইরকম বুরকা আমাদেরকে পড়তে হবে। মুসলমান, আমি কইতাম আসলাম চক্ষু, এই চক্ষুর মাধ্যমে এই বুরকার ভিতরে থাকা চক্ষু দিয়েও একজন মহিলায় 12টা বাজাই দেয়। এই জন্য এই চক্ষু নামী নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। এখন এই চক্ষু যদি আমরা খারাপ জায়গায় ব্যবহার করি, এই চক্ষু দিয়া দেখা যদি একজনের এই চক্ষু দিয়া দেখা এমন জায়গা আমি দস্তখত করছি যেই জায়গায় দস্তখত করলেই ঘুষ নেওয়া হয়, যেই জায়গায় দস্তখত করলেই সুদ খাওয়া হয়, এই জায়গাগুলো আমি চক্ষু ব্যবহার করে, হাত ব্যবহার করে দস্তখত করতেছি, তাইলে আল্লাহ তাআলার দেয়া এই চক্ষু নামী নিয়ামতের নাশুকরি করতেছি, এই হাত নামী নিয়ামতের নাশুকরি করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতভাবে আল্লাহ তাআলার শুকর গুজার হিসাবে কবুল করুন। সকলে পড়ি আমিন। বাক্কা সময় গেল গিয়ে আতারে ফাতারে আলোচনার। আপনারাই কেন আওয়াজ দরকার আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝা যাইতেছে এখন কিছু মানুষ আপনারা এখানে আসছেন। আরো যারা আসবেন তাদেরকেও স্বাগতম, মারহাবা। আপনারা যারা আসছেন জোরে সুরে একবার আমরা তাদেরকে জানানোর জন্য আর আল্লাহকে রাজি খুশি করার জন্য উভয় হাত উপরে উঠাই, বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই তো আপনারা গরম হইতেছেন আস্তে আস্তে, তবে বেশি গরম করতাম না। জায়গা টুকে যদি ফেলেন তাহলে খেউ এখান থেকে থুবাইয়া নিয়ে ওয়াজর বাজারও কম দামে বেচবো, খালি 20। তাহলে বেশি গরম করার দরকার নাই, মোটামুটি একটা হিট থাকলে হইছে। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই ভয় কিতা দিয়া দেখাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয় কিয়ামতের যে ভূমিকম্প যেটা আছে, কিয়ামতের ভূমিকম্প, শাইউন আযীম, এটা এমন একটা চিজ, খুব ভয়ঙ্কর একটা চিজ, খুবই ভয়ঙ্কর একটা জিনিস কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেন বলতেছেন? আমাদের এখানে অনেক ভাইয়েরা বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে আছেন। মনে করেন কোন এক দেশে, মিডল ইস্টের মনে করেন কোন এক দেশে হোটেলের মধ্যে চাকরিরত আছেন আপনি। এখন হোটেলে যাইয়া ঘোষণা দিছে কফিলে, কইছে আগামী মাসের 5 তারিখ আমার এই হোটেলটা ভাঙ্গে দিব, চুরমার করে দিব, শেষ। তোমাদেরকে আমিও তো চাকরিতে রাখতে পারবো না, অন্য কোন জায়গায় চাকরি দেওয়ারও সুযোগ নাই। এক রাস্তা তোমরা যাইতে হবে, কোথায় যাইতে হবে? দেশের বাড়ি। কোথায় যাইতে হবে? দেশের বাড়ি যাইতে হবে। এখন আপনারা বলেন, যদি এই রকম আলটিমেটাম চলে আসে আগামী মাসের 5 তারিখ তোমরা যাইতে হইব, বা আগামী মাসও তারিখ না হয়েও যদি হয়, তাইলে দেখবেন প্রবাসী যারা আছে তারা কি তা আতফাও আটাইয়া বয়ে থাকবো, না দেশত যাওয়ার লাগে পুঁজি বার্তা জমা করার চিন্তা থাকবো? বুঝতে পারছেন না আপনারা? পাসপোর্ট ভিসা যেগুলো আছে এগুলা তো ঠিকঠাক করার চেষ্টা করবোই। টাকা পয়সা যেটা দরকার, কারণ দেশে যাওয়ার পরে যদি টাকা পয়সা ছাড়া দেশে যায়, এখনকার যে জামানা, আপনারে এত কষ্ট কইরা বিদেশ বাড়ি পাঠাইছে, কত লাখ টাকা খরচ কইরা, এখন আপনি যদি এখানে গিয়া সব একবারে আটাইয়া ঋণ টিন মারার আগে আপনি যদি ওই জায়গার থেকে যদি দেশের দিকে রওনা করেন, অনেক জায়গায় অনেক মা বাপ এরকম আছে, তোমারে আনার লাগে এয়ারপোর্টও যাইতো না, এয়ারপোর্টও যাইতো না।
অনেক কষ্ট করে তুমি দুনিয়ার জমিনে তারারে বোধ সাতাইছো, অনেক কষ্ট করে টাকা পয়সা জমি জমা বেচা তোমারে বিদেশ পাঠাইছে, এখন হিরো গিয়া সব খুয়াইয়া তুমি এখন কইতাছো আমার থাকতে ভালো লাগে না, আইতাছি। মা বাবা কয় আয়, এয়ারপোর্টে খালি লাম বিয়ার ঠেঙ্গে টুঙ্গে ভাঙ্গে দিন। আর যদি বালা কইরা রুজি রোজগার কইরা ঠিকঠাক কইরা যদি সবকিছু যদি দেশের বাড়িতে আসে তাইলে কদর পাইবনি না পাইতো না? এখন যদি এরকম এলাক দেওয়া হয় যে অমুক দিন বিল্ডিং ভেঙে যাবে, আর কোন রাস্তা নাই, তোমরা যাইতে হবে দেশের বাড়ি, তখন তারা বুদ্ধিমান যারা আছে তারা দেশের বাড়ি যাইতে হইলে যে সামানার দরকার এইগুলার ব্যবস্থা লাগিয়ে যায়। এরাই হলো প্রকৃত বুদ্ধিমান। বুঝতে পারছেন নি? এরাই হলো প্রকৃত বুদ্ধিমান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়া বলতেছেন, এই সাবধান সাবধান, একদিন এই দুনিয়া ভেঙে যাবে, এই দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হবে, এই ভূমিকম্পটা অনেক ভয়ঙ্কর, একদিন এই দুনিয়ার জমিন ভেঙে যাবে। এটা দিয়া আল্লাহ তাআলা সতর্ক করে দিতেছেন, এই দুনিয়ার জমিন ভাঙবো, তোমরা এই দুনিয়ার জমিনের উপরে আর থাকতে পারবা না, দুনিয়ার জমিনের নিচে যাইতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। এখন তোমাদের জন্য, তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আমি আল্লাহর এই ঘোষণা শোনার পরে কবরের সামানা তৈরি করার মধ্যে মন দেয়। আমরা কি তা কবরের সামানা তৈরি করতেছি? কেমন আছি? প্রত্যেকটা দিন নিজের ঘর কেমনে চলবে এটার প্রতি কোনো কসুরি করি না। কিন্তু আপনাকে বলি, আপনারা যারা এই পরিবারের জন্য নিজেদের সকল কিছু বিসর্জন দিতেছেন, আপনি কবরে যাওয়ার পরে একজন সন্তান কি আপনার সাথে কবরের ভিতরে যাবে? যাবে না। যাবে একমাত্র আমল। সেই আমল হয়তো আপনি কইরা যান, অথবা আমল কর্নেওয়ালা সন্তানদেরকে তৈরি করে যান, যারা এই আমলের মাধ্যমে আপনাকে কবরের ভিতরে সহযোগিতা করতে পারবে। এখন আপনারা তো শুধু দুনিয়া নিয়ে আসেন, ছেলেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রভাবশালী বানাইছেন, কিন্তু এটা আপনি চিন্তা করতেছেন না। ও নেতারা যারা আছেন, আপনারা মনে করতেছেন আজকে দুবাগ বাজারে দাঁড়াইয়া আমি যদি শুধুমাত্র একটা চুটকি দেই, 15-20টা মোটরসাইকেল এসে আমার সামনে দাঁড়িয়ে যাবে। আপনার পাওয়ার, আপনি চোখ বন্ধ করে একবার এটা চিন্তা করেন, আপনি কবরের ভিতরে চলে গেছেন, আপনার চুটকি কেন হাজার চিল্লাবেন, তারপরেও কেউ আপনাকে সাহায্যকারী পাবেন না। ঠিক না বেঠিক? আপনি যদি সাহায্যকারী পান তাইলে একমাত্র কাকে সাহায্যকারী পাবেন? আল্লাহ। আরো জোরে নাম নেন কে? আল্লাহ। একমাত্র সাহায্যকারী হলেন আল্লাহ। সেই দিন যদি আল্লাহকে খুশি কইরা কবরের ভিতরে আপনি যাইতে পারেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়ার জমিন থেকে কবরে আসছে, আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম কোন আযাবের ফেরেশতা আমার বান্দার ধারে কাছে যাইবা না। তোমরা সবার কাছে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, আমার বান্দাকে ঘুমাইতে দাও, এক ঘুমে হাসরের ময়দান পর্যন্ত যাবে। ঠিক না বেঠিক? ও মুসলমানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দেন। ওনার কান্নার আওয়াজ শুনে পাশ থেকে মানুষ এসে জড়ো হয়ে গেছে, ডাক দিয়া বলে, খলিফা গো, কেন এত কান্না কানলেন? এই কান্না করার কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, দেখো রে, জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কত সাহাবায়ে কেরাম শুয়ে আছেন কবরের ভিতরে। আমি তাদের কবর থেকে জান্নাতের সুগন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ। সবাই ডাক দিয়া বলে, ওগো খলিফা, জান্নাতের সুগন্ধ যদি আসে আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কান্দি, এই সাহাবীদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসে। আমি আবু বকর তো একদিন কবরের ভিতরে যাইতে হবে, আমার কবর থেকে এমন সুঘ্রাণ আসবে নি। কে চিন্তা করেন? এই চিন্তা কে করতেছেন?
আরো জোরে কোন না, নাম নেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি কবরের কথা চিন্তা করতেছেন। আমরা মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুতু ঘুরে নাকি তা। আমরা একটা দিনও প্রতিদিন কয়বার কবরের কথা চিন্তা করি। এমন ভাবে দুনিয়া আমাদেরকে ক্যাপচার করছে, এমন ভাবে দুনিয়া আমাদেরকে এসে ধরছে, আখিরাতের চিন্তা, কবরের চিন্তা করার আমরা টাইম পাই না। আজকে যদি এই চিন্তা আমরা করতে পারতাম, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকাইতে পারতাম, আর কিচ্ছু লাগতো না, দুনিয়া এমনিতেই সিধা হয়ে যেত। দেখেন আমাদের পরিচালকদের মধ্যে আল্লাহর কেমন ভয়, আর ওই সময় যারা পরিচালনা করছেন, খালি এখন কি তা পরিচালক আছেন না, আগেও নবীজির জমানায় পরিচালনা ছিল। সরকার টরকার এগুলা এই জমানা আসলো না, আসলো না? দেখেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রায় সময় একটা অভ্যাস ছিল, মাঝে মধ্যে রাজ্যের মধ্যে সিভিল ড্রেসে যাইতেন, যাতে মানুষে চিনে না। রাত্রি বেলায় যায়া কিছু খবর নিতেন, জনগণের কি খবর। একদিন রাত্রিবেলা বাকির হয়েছেন, যাওয়ার পরে হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ এলো। এবার খলিফাতুল মুসলিমিন ওমর একটা ঘর থেকে এই আওয়াজ আসতেছে এটা বুঝতে পারলেন, বুঝা ঘরের দিকে রওনা করলেন। যায় দেখেন কয়টা বাচ্চা কান্না করে, আর তাদের মা সামনে চুলার মধ্যে একটা ফাতিলে ফাত্তর বয়া পানি দিয়ে জাল দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া বলেন, মা গো, এই বাচ্চাদেরকে কেন ধোঁকা দিতেছেন? তারা তো খাবারের জন্য মনে হয় কান্দে, কিন্তু আপনি তো ফাত্তর পানির মধ্যে ভিজাইছেন, ধোঁকা দেন কেন? ধোঁকা দেওয়া তো ঠিক না। ওই মহিলা ডাক দিয়ে বলে, আপনি কে গো? আপনাকে তো চিনলাম না। আমার দুঃখ শোনার জন্য আসবেন না, আপনিও সহ্য করতে পারবেন না। আমার স্বামী একজন মুজাহিদ ছিলেন, আমার স্বামী এই রাষ্ট্রের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ওনার হুকুমে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আজকে আমার শহীদ স্বামীর দেখাশোনা করার জন্য খলিফা কোনো উদ্যোগ নেন নাই। আমার সন্তানদেরকে দেখাশোনা করার জন্য খলিফা সরকার কোনো উদ্যোগ নেয় নাই। আমি একজন বিধবা, আমার দেখাশোনা করার জন্য আমি কেমনে চলি এটা খোঁজ খবর কোনোদিন খলিফা নেয় নাই। এটা আমার দুঃখের কথা। আজকে 3 দিন হয়ে গেছে আমার সন্তানদেরকে আমি খাবার দিতে পারি না, আজকেও খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমার সন্তানরা না খেয়ে আছে, এখন তাদেরকে কমপক্ষে তো বুঝ দিতে হইব, এই জন্য ফাত্তর পানির মধ্যে বয়া রাখছি। যে মুহূর্তে বলেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা গো, আমি যদি এই মুহূর্তে আপনাকে কিছু সহযোগিতা করি আপনি গ্রহণ করবানি? বলে, হ্যাঁ, এটা তো আমার জন্য অনেক ভালো হবে, আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে। চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশাগারের মধ্যে, গোডাউনে যাইয়া আটার বস্তা টান দিয়া খাদিমকে বলেন, আমার কাঁধের মধ্যে উঠাইয়া দাও। আল্লাহু আকবার, আরো জোরে, আল্লাহু আকবার, আরো জোরে, আল্লাহু আকবার। আমার কাঁধে উঠে দাও। খাদিম ডাক দিয়ে বলে, ওগো খলিফা, কেন আপনি কাঁধে বহন করবেন? এটা তো কাঁধে বহন করার দায়িত্ব আমার। আমার কাঁধে উঠে আপনি শুধু বলেন কোন জায়গায় দিতে হবে, আমি দিয়ে আসবো। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খাদিম রে, আমার সাথে ফিরাফিরি করিস না, আমি যেটা কইছি এটা কর। আমি তোর একটা শর্ত দেই, কিয়ামতের কঠিন ময়দানে কেউ যদি আমার বিরুদ্ধে নালিশ করে, অভিযোগ করে, আর ওই অভিযোগের একটা বোঝা হয়, ওই বোঝাটা কিয়ামতের দিন তুই বহন করবে নি? বলে, না। তাইলে তুই কেন আজকে এই বোঝা বহন করতে চাস? আমার কাঁধে উঠে দেখ, আমি নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটার বস্তা নিয়ে মহিলার বাড়িতে হাজির হইলেন।
মহিলা এই আটা দিয়া কাই তৈরি করে, খামির তৈরি করে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আগুনের মধ্যে, তাওয়ার মধ্যে এই রুটি ভাজেন। তারপরে ওই বাচ্চাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং কুলে নিয়া টুকরা টুকরা কইরা রুটি তাদের মুখে দিতেছেন। আল্লাহু আকবার। আর রাসূল বলেন না রে ভাই, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ওই মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায় আছে আর বলে, জানি না তুমি কে, কিন্তু তোমারে আমি দুইটা কথা বলতে চাই। কয়টা কথা? এক নম্বর কথা, আমি তো ওমরের ব্যাপারে আপনার কাছে সব কিছু বলেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, আপনি তার জন্য সাক্ষী থাকবেন। আর দুই নম্বর কথা হলো, আমি একটা দোয়া আপনার জন্য করি, এটা আমার মনের বাসনা থেকে বলতেছি। এই উমর তো সব সময় খলিফা থাকবে না, এক সময় তো খলিফা থেকে নামবে। যদি পরবর্তীতে মহান আল্লাহ কাউকে খলিফা বানান, আল্লাহ যেন আপনাকে এই রাষ্ট্রের খলিফা বানায়া দেয়। আরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, চিনেন আর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে ঘরের খাদেমাদেরকে, বিবিদেরকে অর্ডার করলেন, আগামী কালকে আমার একজন বিশেষ মেহমান আসবেন, ওই মেহমানের যেন মেহমানদারির কোনো কমতি না হয়। আর খাদিমদেরকে বললেন, ও খাদিমেরা, খাবার দাবারের ব্যবস্থা করো। আর একজন খাদিম একটা কাজ করো, একটা খেজুরের লম্বা ডাল পাতা টাতা ফালাইয়া আমার টেবিলের সামনে এনে রাখবা। আর সৈন্যবাহিনীদেরকে বললেন, যাও অমুক জায়গায় একজন মহিলা আছেন, তাকে সসম্মানে আমার কথা বইলা রাজদরবারে নিয়ে আসো। তারা যে মুহূর্তে মহিলাকে আনতে গেল, মহিলা যে মাত্র আসার সংবাদ পাইছে যে খলিফা খবর পাঠাইছেন, গলার পানি উঠাই গেছে। কেন? খাল রাত না একবারে মন বইরা কিচ্ছা কইছি, মনে কর বেড়াই গিয়া বাস্ট করছে, আর রক্ষা নাই। মহিলা বয়ে বয়ে তরতর করে কাঁপতে কাঁপতে রাজদরবারের সামনে আসলো। শেষ পর্যন্ত মহিলা চিন্তা করে, ওমর তো আমার পরিবারের প্রতি অনেক জুলুমি করছে, আমার স্বামীর খবর নেয় নাই,